চলে আসছি 300 ফিট। তোমাদের অনুভূতি কি? অসাধারণ। হ্যালো গাইস, কি অবস্থা ভাই ব্রাদার? চলে আসছি 300 ফিট। কখনো ভাবতে পারি নাই যে নিজের বাইক নিয়ে আমি 300 ফিটে আসবো। তো লাইফের ফার্স্ট টাইম ঢাকা জার্নি বাইক এবং 300 ফিট। 300 ফিটের ভিউটা অনেক সোশ্যাল মিডিয়া এবং নেটে দেখছি। এখানের রাস্তাতে এত সুন্দর বলে বোঝানোর মতো না। ওয়াও, মানে কি বলবো, এত সুন্দর ক্লিন রাস্তা, চালায়ও মজা, সব দিক থেকে মজা। অনুভূতিটা আসলে বলে বোঝাতে পারবো না। আর অনুভূতি যদি আপনার মনে হয় যে আপনার অনুভূতিটা ফিল হতে হবে, তো আপনার অবশ্যই 300 ফিট আসতে হবে। এখানে এসে বাইক রাইড করতে হবে, না হলে আপনি এখানের অনুভূতিটা বুঝবেন না যে কেমন অনুভূতি এখানের। ভাই রে ভাই, কি সুন্দর ভিউ! দুপাশের লাইট গুলোরও সুন্দর ডেকোরেশন করা, খুব সুন্দর লাগতেছে। মনে হচ্ছে কোনো বাইরের একটা কান্ট্রি। আর মেবি হয়তো আমার গলাটা বসে গেছে, সকালবেলা রাইড করে আসার পর প্রচুর ঠান্ডা ছিল, এর জন্য আমার একটু ঠান্ডা লেগে গেছে। গলাটা হয়তো ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে। জাস্ট ভিউ এনজয় করেন আপনারা। নিজের সাথে চলে যাচ্ছি। এটা হচ্ছে 300 ফিটের নিচে, এরকম হয়তো দুইটা মেবি আছে। ওয়াও, কি সুন্দর! এখানে দেখা যায় বিভিন্ন ছবি তোলা এবং অনেক শর্টও হয়েছে এখানে, দেখছি রিলস বা এটা সেটা। এরকম কয়টা আছে? এবং আমার সাথে আছে আমার বন্ধু সাব্বির এবং আছে শাহিন ভাই। তোমাদের অনুভূতি কি? অসাধারণ। আর আমাদের শাহিন ভাইয়ের হেলমেটটা আসলে পাচ্ছিলাম না, এর জন্য ভাইকে কোনো রকম একটা হেলমেট দিয়ে ভাইকে সাজাই নিয়ে চলে আসছি। ভাইয়া খুব কষ্টে আছে হেলমেটটা ধরে। তারপরে 300 ফিট আসতে হবে বলে কথা। হেলমেট কোনো বিষয় না, কোনো রকম একটা কিছু হলেই হলো। আসলে আমাদের সবসময় সেফটিলি ভাবে রাইড করা উচিত, আমার আপনার সবারই। অবশ্যই সেফটি রাইড করবেন, হেলমেট মাস্ট রাখবেন সবসময় বের হলেই। চলো।